নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে পর্বে আমরা জানতে পারবো শ্রাবণ মাসের বুধবার। এই বুধবারে ব্রত ও উপবাস কখন থেকে শুরু করতে হবে এবং এই উপবাসে কি কি নিয়ম আছে তার সমগ্র তত্ত্বাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যেসব বন্ধুরা পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, বুধবার ভগবান গণেশ ও ভগবান বুধকে উৎসর্গ করা হয়। বুধবারের উপবাস জ্ঞান, ধন, সম্পদ লাভ এবং গ্রহের মঙ্গলের জন্য অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয়েছে। তাই জেনে নেব বুধবারের উপবাসের পদ্ধতি কী, নিয়ম কী এবং কখন থেকে শুরু করতে হবে। বন্ধুরা, ধর্মীয় গ্রন্থ অনুসারে যে কোনো শুক্লপক্ষের প্রথম বুধবার থেকে এই উপবাস শুরু করতে হয়। উপযুক্ত বলে মনে করা হয় এই সময়টা। ইচ্ছা পূরণের জন্য এই উপবাসের সংখ্যা 7টি হতে পারে বা 21টি হওয়া উচিত। উপবাসের শেষ দিনে প্রণালী অনুসারে পুজো করে উদযাপন করতে হবে। পিতৃপক্ষের এই উপবাস শুরু করা উচিত নয় বলে বিশ্বাস করা হয়। ব্রত পালনকারীর বুধবার দিন লবণযুক্ত খাবার গ্রহণ করবে না। পুজোর পর সন্ধ্যায় প্রসাদ খেয়ে ফল খেতে হবে, তারপরে উপবাস ভাঙতে হবে। বুধবারের ব্রততে সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে পুজোয় সবুজ বস্ত্র পরিধান করতে হবে, তার সাথে সবুজ মুগ ডাল, সবুজ কাপড় ইত্যাদি অভাবীদের দান করতে হবে। এরপরে জানবো বুধবারের উপবাসের পদ্ধতিটা কী। এই দিন ভোরবেলা স্নান সেরে সামর্থ্য অনুযায়ী উপবাসের ব্রত নিন। ষোড়শ উপচার সহকারে গণপতির পুজো করতে হবে। তারপরে সিঁদুর, লাল সুতো, পৈতে, গোটা চাল, প্রদীপ, দূর্বা, ধূপ, ফুল নিবেদন করতে হবে। মোদক বা মতিচুর বা লাড্ডু নিবেদন করতে পারো। বুধবারের ব্রত কথা পাঠ করতে হবে। তারপরে বুধদেবকে স্মরণ করতে হবে বুধ মন্ত্র জপ করে। জলে সবুজ এলাচ, কর্পূর মিশিয়ে ভগবান বুধকে অর্ঘ্য নিবেদন করো। বুধ মন্ত্রে 108 বার করে জপ করতে হবে। এছাড়া গণেশ চল্লিশাও পাঠ করতে হবে। তারপরে আরতি করো। আরতির শেষে গরিবদের কিছু দান করো। এইভাবে ব্রত সম্পন্ন করতে হবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।